শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আশা করি সকলেই ভালো আছেন। অতঃপর রবিটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনারা বাংলা আবাস যোজনা সম্পর্কে একটা ব্যাপারে বিশেষভাবে গভীর আগ্রহে চেয়ে রয়েছেন, আর সেটা হলো আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা কবে থেকে উপযুক্ত প্রাপক অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। পূর্ব ঘোষণা মতে 15ই ডিসেম্বর থেকে টাকা ঢোকার কথা আমরা আগে থেকে অবগত হয়ে রয়েছি, আশা করে রয়েছি। 15ই ডিসেম্বর থেকে ঢুকতে থাকবে আবাসের টাকা, এটাই অবগত ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সেই সময় অতিবাহিত হয়ে গেছে, তবু টাকা ঢোকার কোনো SMS বা খবর আমাদের কাছে আসেনি বা পাইনি। তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আবাসের টাকা ঢোকার আপডেট কিন্তু চলে এসেছে। টাকা কিন্তু 15ই ডিসেম্বর ঢুকছে না বা ঢোকেনি। তো কবে থেকে টাকা ঢুকবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। ফাইনাল তালিকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে থাকবো। এছাড়াও যাদের SMS আসেনি, যাদের এলাকাতে এখনও ক্যাম্প হয়নি, তো আপনারা ভাবছেন ক্যাম্প আবার কিসের? ক্যাম্পের ব্যাপারে একটু বলে রাখি। ক্যাম্পের মাধ্যমে আবাসের উপভোক্তাদের SMS, আধার অথেন্টিকেশন বা বায়োমেট্রিকের থ্রু ভেরিফিকেশন হবার একটা সেন্টার, এবং সেখান থেকে প্রত্যেক উপভোক্তার ক্ষেত্রে আলাদা আলাদা ইউনিক নম্বর তৈরি হবে এবং সেই ইউনিক নম্বর ধরে ধরে আবাসের ফাইনাল লিস্ট তৈরি করা হবে। তো যাই হোক, যাদের এলাকাতে এখনও ক্যাম্প হয়নি, ভেরিফিকেশন হয়নি, সেগুলি কবে হবে, কীভাবে হবে, কারা করবেন, কোন লিস্টের উপভোক্তা আগে টাকা পাবে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনুন ও শেয়ার করে অপরকে শোনার সুযোগ করিয়ে দিন। প্রথমে বলি, কোন লিস্টের নামের উপভোক্তাদের টাকা আগে দেওয়া হবে। অনেকে আছেন যারা PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদেরকে কি এবার আবাসের টাকা দেওয়া হবে? যেরকমটা আন্দাজ করা হচ্ছে যে PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এবারে আবাস প্রকল্পের টাকা নাও পেতে পারে। পরবর্তী সময়ে যখন সরকার আবার টাকা দেবে নেক্সট বছর বা তার পরের বছর, তখন তারা টাকা পেতে পারে। একবার টাকা ঢোকার কাজ শুরু হলে তখন পরপর এগুলো দিতেই থাকবে। তাহলে প্রশ্নটা হলো, কারা বা কোন লিস্টের উপভোক্তা এবার টাকা পাবে? সেক্ষেত্রে বলে রাখি, আবাস যোজনার এলিজিবল লিস্টে যাদের বা যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তারা এবারে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকবে। আরও একটা বিষয়, যাদের নাম গিভারেন্স লিস্টে রয়েছে অর্থাৎ যারা মুখ্যমন্ত্রীকে দেওয়া আবাস যোজনার হেল্পলাইন নম্বরে কল করে কমপ্লেন করেছিলেন, তাদের যদি এলিজিবল লিস্ট নাম থাকে তাহলে কিন্তু তারাও এবার আবাসের টাকা পাবে। এছাড়াও যারা কোর্ট কেসের মাধ্যমে আবেদন করেছিলেন এবং কোর্ট কেসের মাধ্যমে যাদের নাম এলিজিবল লিস্টে রয়েছে তাদেরকেও কিন্তু এবার টাকা দেওয়া হবে। এছাড়াও রুমাল ঘূর্ণিঝড়ে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে অর্থাৎ ভেঙে গেছে, তাদের নাম যদি এলিজিবল লিস্টে এসে থাকে তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে। এই কিস্তিতে 11 লক্ষ উপভোক্তা যেটা আগে থেকে ঘোষণা করা হয়েছিল সেটা সহ আরও 1 লক্ষ অ্যাড করে মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে এবারে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পে। ফাইনাল লিস্টের ব্যাপারে বলি, আবাসের ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে আপলোড করা হয়নি। যেটা আপলোড ছিল সেটা প্রভিশনাল লিস্ট, ফাইনাল লিস্ট নয়। এমনটা আপডেট ছিল যে স্বচ্ছতার জন্য ফাইনাল লিস্ট ব্লকে টাঙিয়ে দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু ফাইনাল লিস্ট দেখা যাবে না। আবারও বলছি, যেটা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফাইনাল লিস্ট নয়। ফাইনাল লিস্ট দেখতে হলে আপনাকে আপনার ব্লকে যেতে হবে, সেখানে আপনি আপনার এলাকার ফাইনাল লিস্ট দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আপনারা আপনাদের সেই লিস্ট ব্লকে গিয়ে দেখতে না পান তাহলে কিছুদিন ওয়েট করুন। কিছুদিন পর আপনারা আপনাদের ব্লকের নোটিশ বোর্ডে ফাইনাল লিস্ট দেখতে পাবেন আশা রাখছি। আপনার নামটা ফাইনাল লিস্টে এসেছে কিনা সেটা জানার জন্য আপনাকে ফাইনাল লিস্ট দেখতে হবে। তাছাড়া অনেককেই কিন্তু SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার বাড়ি স্যাংশন হয়েছে, আপনি আপনার বাড়ি ক্লেম করুন এবং এর জন্য ভেরিফিকেশন করুন। তো SMS আসলে তো ভালোই, কিন্তু টেকনিক্যাল কারণে সার্ভার না থাকার কারণে বা মোবাইলে রিচার্জ না থাকা অথবা যে মুহূর্তে SMS পাঠানো হয়েছিল সেই মুহূর্তে মোবাইল স্বাভাবিক না থাকায় SMS যদি না আসে তাহলে আপনাকে একটু কষ্ট করে ব্লকে গিয়ে খোঁজ নিতে হবে বা যখন লিস্ট দেখাবে তখন দেখে নিতে হবে। এবার আছে ভেরিফিকেশনে। OTP ভেরিফিকেশন যেটা হচ্ছে বা আধার অথেন্টিকেশন বা বায়োমেট্রিকের মাধ্যমে সেই ভেরিফিকেশনটা আপনার এখনও হয়নি। সেই ভেরিফিকেশনটা কবে হবে? আপনার এলাকায় ক্যাম্প কেন হয়নি এখনও? প্রথমে কিন্তু ক্যাম্প হয়েছিল কিছু কিছু জায়গায়, কিন্তু পোর্টালে সমস্যার কারণে সব এলাকায় ক্যাম্প করা সম্ভব হয়নি। তাই ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হচ্ছে ডকুমেন্টস ধরে ধরে BDO অফিস থেকে। তো যাই হোক,
যদি আপনি এসএমএস বা অন্য কোনোভাবে ইউনিক নম্বর, যেটা ওটিপি ভেরিফিকেশন বা আধার অথেন্টিকেশন অথবা বায়োমেট্রিকের মাধ্যমে তৈরি হচ্ছে অর্থাৎ জেনারেট হচ্ছে, সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই, আপনি আবাসের টাকা পেয়ে যাবেন। এবার সবথেকে অপেক্ষার কথা হলো এটা যে কবে থেকে আপনি বা আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। কথা ছিল 15 ডিসেম্বর থেকে আবাসের টাকা ঢোকার কাজ শুরু হবে, কিন্তু সেটা তো আর হলো না। তাহলে কবে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে? তো সেক্ষেত্রে বলবো, এর আগে আমরা দেখেছি যে কোনো নতুন প্রকল্প যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে নিজে হাতে করেছিলেন। নিজে হাতে ক্লিক করে প্রকল্পগুলির টাকা ঢোকানোর সূচনা করেছিলেন। তো আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নবান্নে একটা আনুষ্ঠানিক বৈঠক আছে, সেদিনই হয়তো নিজের হাতে ক্লিক করে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকানোর কাজের সূচনা করবেন, সেই আশা রাখছি। সুতরাং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার বিকেল থেকে আবাসের সেই টাকা ঢুকতে শুরু করবে এমনটা আশা করা যায়, এবং সেই দিন থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে আশা করি। মঙ্গলবার থেকে শুরু করে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত ঢুকতে থাকবে আবাসের টাকা। মঙ্গলবার অপরাহ্ন বেলায় বা হয়তো বুধবার সকাল সকাল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে আবাসের সেই টাকা। তো এই ছিল আবাস নিয়ে গুরুত্বপূর্ণ আজকের আপডেট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ এগেইন।